এই বাংলাদেশে যে এখন যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতির মধ্যে যে আপনারা কেউ কি খেয়াল করে দেখছেন যে কোথায় গেছে মানবতার ফেরিওয়ালা? কোথায় মানবতার ফেরিওয়ালাটা গেছে? একটা কথা বলছে, কোথায় গেছে রাফসান ছোটো ভাই, কোথায় গেছে তাওহিদ আফ্রিদি? এরা কিন্তু কেউ কোনো কথা বলে নাই। এরা সবসময় মানুষের ইমোশন নিয়ে খেলে, এবং ইমোশন নিয়ে খেলে মানুষের কাছ থেকে নানা রকম ইমোশন নিয়ে খেলা সৃষ্টি করছে। কিন্তু এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু তারা একটা কথা বলে নাই। তাদের মানে একটা ভিডিও এখন পর্যন্ত কেউ দেখতে পারে নাই, একটা কথাও কেউ শুনতে পারে নাই। তাদের কি এখন দরকার ছিল না? এখন কি তাদের মানে মানবতাটা দেখানোর উচিত ছিল না? বরং তারা মানুষের ইমোশন নিয়ে খেলে এবং বেশি টাকা ইনকাম করার চেষ্টা করে। এই 2 টাকা খরচ করে 5 টাকা ইনকাম করে। মূল কথা হলো তারা মানুষের ইমোশন নিয়ে খেলে। তাদের উচিত ছিল যে এখন তাদের এই বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের নাগরিকের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, ছাত্রদের পক্ষে কথা বলা, কিন্তু একটা কথাও বলে নাই। আসলে এদেরকে কোন লেভেলের, এরা হলো এই বর্তমান সরকারের একটা চামচা, একটা মানে মুখোশধারী শয়তান। এরাও একটা, আমার কথাই বলতে পারি। তাছাড়া এরা কেন বাংলাদেশের এই জনগণের, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে কথা বলবে না? এখন বাংলাদেশ যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতি তারা কেন কথা বলে না? তাদের বড় বড় মিডিয়া, বড় বড় ফেসবুক ব্লগার, কত কত বাংলাদেশে কত অসংখ্য ইউটিউবার, অসংখ্য ব্লগার আছে যারা কোনো প্রকার কোনো কথা বলে না। এরা হলো সরকারের একটা চামচা।